নমস্কার বন্ধুরা, আজকের আমার ভিডিও লগিয়া আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি দিছে। বৃষ্টির দিন আর শুকনার দিনের কথা কই। আগে আমরা কিতা করতাম আর এখন মানে কিতা হয়। আগে যখন আমরা এখানে বৃষ্টি দিত, আমি যখন ছোটো আসলাম আমরা এদিকে যখন বৃষ্টি দিত, আসামে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। আষাঢ় মাসের দিনও তো মানে 6-7 দিন রোদ দেখা যায় না, আর মানে তারপর সালে মেঘে লাগাই থাকে। হ্যাঁ, তো আমরা এরকম পুরা বৃষ্টি দিত দেওয়ার সময় আমরা কিতাম আমরা সাইবুন আসলাম। তো সাইবুনের মধ্যে ধরো কত সময় ধরো বইলাম তা মেঘের মধ্যে নামতাম কিনা এই গরুটা কুটা জরির মাঝে লামা যায়নি কিতা। আষাঢ় মাসের দিনও মানুষ এখন বৃষ্টির দিন খাইলে জ্বর উড়ায়। তো সকল যতটুকু সম্ভব অতটুকু করার পরে কিন্তু জানি মানে গরুর ভিতরে বাসন যেটা আছে ওটা বড়াই উড়ে যাচ্ছে। সকালে রান্না বাড়ি হইলো, খাওয়া দাওয়া হইলো, চাও খাওয়া হইলো। এরপরে কিন্তু জানি সকল তো বুয়াতে না বুয়া তো আর কোনো কাম করার মতো মানে উপায় নাই। ইমে করলে কি আমরা 12টা-1টার সময় আমরা একজন লামতা, হ্যাঁ একজন লামিয়া সব বাসন ওটা দইয়া দিতা। দেওয়ার পরে আরেকজন নামটা লামিয়া উঠানোটা যাবে। আর আমার দিন তো আমার বড়া হবাই ফালাই আর এরকম বৃষ্টিতে। আর বৃষ্টি দিলে কিন্তু এখন আমরা যেহেতু মানে জলের লগেই নোংরাটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, উঠানো পরিষ্কার হয়ে যায়। তো বাড়ি করে দুজন উঠলাম, আরেকজনে স্নান করিয়া ঠাকুরের বাসন ধুইয়া ঠাকুর দিয়া ফ্রেশ হইয়া উঠলা। আবার দুপুরে রান্না হইলো, হ্যাঁ রান্নাবাড়ি হইলো, খাওয়া দাওয়া হইলো। হওয়ার পরে আবার তো বিকালে ওরকম বৃষ্টির দিন কিনা করতে তখন ভালো ওখানে যখন জল নামলা না উঠানো মেঘের মাঝে ও তখন মানে সপ্তাহ মানে জল আয়োজন মানে ইয়ে করে রাখলা যাতে নামতে না লাগে গেল। আর বেশিরভাগ রাত্রে আমরা কিনা করতাম মানে বৃষ্টির দিনও বাইরনির মতো জায়গা মানে মানুষের বাজার আর ঠরতা মানে গাছের ঝিঙ্গা গাছের মানে খাটল বেশি, তারপরে লগিয়া ফুইশা খারকল যাতে গাছও মানে গ্রাম্য দেশের সকলেরও কম বেশ থাকে ওটা রইতে আছে। এটা কিন্তু খাওয়াই লোক দিন আর খাইবাই বাজারও গেলে বাজারও ইলাম হয়। বৃষ্টির মাঝে যারা দোকান আছে তারা বইলার এমনি তার ফুটপাতও বনিতা তো আর খাই না। তো ওটার মধ্যে কিনা করতাম না রাত্রে খাটুর বেশি জোর হইতো। খাটুর বেশি কিন্তু সিদ্ধ করিয়া ওগুলোর মধ্যে ছোটো করে কাঁচা লঙ্কা খাটিয়া আর ওগুলো তেল দিয়া ভাজিয়া জুড়া, তারপরে শীতল চাটনি, ডাইলের বড়া, খিচুড়ি, তার মানে খাওয়ার কথা মনে হলে এখনও মুখো জ্বলা আমরা ইয়ে করতাম মানে রাত্রের ডিনার হইতো এটা দিয়া। এরপরে কিন্তু জানো নি এরপরে তোমার সন্ধ্যার চা বানাই আমরা রান্না করতে একটু দূরেই আছে, ধরো একটু দূরে মানে আলাদা আছে। তো রান্না বৃষ্টির দিনও কিন্তু চা বানানি চাই আমরা চা বানানি কিলাছি আমি একদিন যদি আমি বানাইতে একদিন আমার সাথে দিয়ে বানাইবো। তো আমরা পান তো খাই সাদার গুঁড়া দিয়ে আছে পান সাদার গুঁড়া আমার যদি আজকে ইভিরা যদি আমি সাদার গুঁড়া করি নেক্সট টাইম আমার অমুক দিতে করবো ওরকম আমরা বাটি খাম হইতো। ঠাকুর দেবা আজকে যদি আমার কালকে আমার সাথে দিতে ওরকম আর ধরো বৃহস্পতিবার ঠাকুর দেওয়া হইলো তো বৃহস্পতিবারে ধরো আজকে আমার ঠাকুর দেওয়া আজকে আমি আর লেখিতাম দিতে আজকে আমার সাথে দিতে লেখার সেটা যদি দেওয়ার বৃহস্পতিবার ঠাকুর দেওয়া এদিন লেখা খাম আমরা ওরকম বাটি করতাম তবে দরবারও করতাম। হ্যাঁ আমি বেশিরভাগ একটু না ঠাকুরকে দিতাম দিতাম না খান দিতাম মাকে চাইছে আমি দিলাম আমার সাথে যদি দিত না কিতা লাগে তুমি দিতাই তাই দেওয়া তাই দিব তুমি কিতা লাগে দিতাই ওরকম মানে আমরা জগাইতো। এখন বুঝি আর বোন যেগুলো ঘুরে মানে আমার রিসেন্টলি যে বড় থাকে তারা লোকের ধ্যান দরবার হয় তাই লোকের প্রকৃতির নিয়ম এটার মধ্যে আনন্দ এখন বুঝি এটা আনন্দ আছে তাই হয়তো কিতা লাগে তুমি দিতে কালকে তোমারও দেওয়া লাগতো মাকে চাইছে বাদ দিস না এগুলো ইকে এটা করে আমি দিলাই ঠাকুর। আচ্ছা যাই হোক মা দিলাইতা মায়ের আর কি দেখান তার ফাড়িতে মা আসেন কেন আর আমরা না সকলেও কাম করতাম রান্না কাম আমরা করতাম না মা রাঁধা লাগতো মার ভাত দেওয়া লাগতো এই কামটাই আমরা কোনো সময় করতাম না। ওরম করে খাম খাস করতাম আর তখন বাদ দিতে অমৃত লাগতো ভাত খাইতাম বেশি তো আমরা আমার দিনে আম দিতে ভাত খাইতাম আমরা আমুল দুধ লাগতো আমার দিনে আম দিয়ে ভাত খাইতাম আর রোদুর দিলে আমার ফুটি সরস্বতী দিয়ে রাখতাম ওটা জলবে যায় পরে তখন আম শেষ হয়ে গেলো ওটা দিয়ে আমরা দুধ দিয়ে খাইতাম। এখন হতো এটা তো খাই না আর এখন তো নিজেও জানো নি আমু মায় করো খাইতাম জানি না উত্তর খাইতে খাওয়া পেট পড়ে যায় আর খাই খেতাম আর তখন আমরা মানুষ বেশি বুঝছো খাওয়া দাওয়া গেলে সকালবেলা মায়েদেরও পুরাভাবে রান্নাবাড়ি করলাম মানে মাছ ডাল করলাম অতজন মানুষ নেই আর আমরা যে যেটা সাথে এই তরকারি লগে উঠে যায় ওরকম তো খাওয়া দাওয়া হইলো। হওয়ার পরে তো সব এবাজুর মানে আমরা এবাজুর বৃষ্টির গল্প শেষ করি এখন অবাজুর গল্প করি। এখন অবাজুর গল্প হইলো কি যখন এখানে বৃষ্টি দেয় তখন আমরা কই বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টিটা খুব উপভোগ করি। বৃষ্টি পাইও না হইতেই পাইতাম বৃষ্টি দিলে না পাইতাম। তো আমার শ্বশুরবাড়ির বৃষ্টি হয় কলকাতাতে একবার বৃষ্টি কম হয় তো এখন আর এরকম বৃষ্টি পাই না এরকম করে না করার বৃষ্টিও করতাম আর সেই দিনটা আর ফিরিয়ে আসলো না তবে আগের দিনটা বেশি ভালো আছে। তো এখন আমি আমার ননদির বাড়িতে আছি আজকে পুরা বৃষ্টি দেয় সকালেও বৃষ্টি দিচ্ছে এখনও বৃষ্টি দেয় খুব মজা লাগে আবার একটা খারাপও আছে আমার ছেলে বড়োটারও জ্বর ছোটোটারও জ্বর দুটোই বিবিস্তার স্বাদ আর বৃষ্টি ইয়ে লাগে না। আর আগে এখন তো মাংস ডালাই গরু হয়ে গেছে কিনোর করে দেখে বৃষ্টিতে খুব ইয়ে লাগে মানে গুরুটা কোটা জুড়ি দিলে খুব ভালো লাগে। তো আমরা তো ওরকম বৃষ্টি উপভোগ করছি তো আমি বৃষ্টির কটা ভিডিও করছি ননদির বাড়িতে আইছি তো ইনো তো মানে পুরা খাওয়া দাওয়া আর বুয়া খাওয়া দাওয়া তো বুয়া খাম থেকে মানে কাজকর্ম করা বহুত ভালো কিন্তু বইয়া খাওয়ার থেকে আমি যেহেতু কাজকর্ম করলে ভালো তো আমি আমার বাবার বাড়ি গেলেও জানো এক দুদিন থাকার পরে কোনো দেখতাম যা তো আমি দিদিরও না আইসি দিদিরও না যাও আর আমি আর থাকতে না যেতাম যা শ্বশুর বাড়ি কিটা ধরুন যেটা তো একটু রান্দি আমার একটা রুমটাকে গুছানি কাপড় ধোয়া এটাতে একটা ব্যাপার থাকে না কিন্তু তো এটা কিছু নাই তাহলে শ্বশুর বাড়িটা ভালো লাগে এখন আমার বইয়া খাইতে ভালো লাগে না। যে আমার ভিডিওটা দেখিও আর যদি ভালো লাগে লাইক করিও শেয়ার করিও কমেন্টস করিও আর সাবস্ক্রাইব করিও। আমি আজকে দেখাই কীরকম বৃষ্টি দিচ্ছে সকালে ভিডিওটা দেখিও শুভ সকাল বন্ধুরা দেখো কিলা মেঘ দেয়
বাবা যে মেঘ যে এটা খালি উজাই মাছ ওটার মতো। এখন খাতার প্রচণ্ড গরম, এখানে মেঘ দিয়া পুরা বলছে দেখা হইতে তাহলে একটু জল পরে আছে। আজকে আমি আমার ননদের বাড়ি ননদই বাড়িতে আইছি। ননদীর বাড়িতে আমার পরে ওলা বৃষ্টি দেয়, খুবই মজা আছে, ঘুম আইছে পুরা পালা। আমরা ভিটা বাড়ি যদি মেঘ দেয় না নি মানুষ ইয়ত রইবা, খালি মাছ ধরা রইবা, উজাই মাছ উজাই না দড়ি উপাই পুষ্করি জল ছাড়ি দিলাম আর করলো। আমি বৃষ্টি দিলে করে একটা জায়গায় আসতাম না, আমরা বিভিন্ন কলকাতাতেই দেখা যায়। তারপরে যেন মানুষের বিলও জাল পাই না ওলা বা বৃষ্টি করলে তখন বন ছাটা যায়, তখন খুব মজা লাগে। জানি বন্ধুরা আমি তো না আইছি কিন্তু আবার পর দেখিয়া মানে খালি বউ আর খাওয়া আর খাওয়া, তো মানে এইরকম খাবার না নিয়ে হয় না। আমরা ইয়ত আসলাম যখন তখন মানে একটু মানে খাওয়া দাওয়া খাস কর্ম করলে কতটুকু ভাল লাগে বুঝা যায় খাইয়া আর সবকিটা তখন ভাল লাগে না, মানে যাই গিয়া কলকাতা যাবা কত বইয়া খাওয়া কোথাও ভাল লাগে না। আসলে যেটা জানো আমার বৃষ্টি দেখতে খুব ভাল লাগে, কিন্তু জানো নি আবার চিন্তা করি যারা আর কি এই যে দিন মজুরি করিয়া খায় তারা আর কত কষ্ট নেই। দেখো আজকের দিন তারা কোনো রুজি করতে না পারে তাহলে কত খারাপ লাগে। আমরা যারা আসি মোটামুটি খাওয়া চিরাইয়া তারা কোনো একটু পকোড়া করিয়া খায়, ওটা করি সেটা করি, হ্যাঁ তখন মানে তারা কথা ভাবলে খুশি লাগে। তারা করে হয়তো খাবার নাই কিন্তু করে মানে কীটা করবো। আর আমরা খুশি, বৃষ্টি দেখতে আমাদের ভালো লাগে, ছাদে বসে বৃষ্টি পড়তে দেখতে ভালো লাগে। অনেকে কয় আমার একচুয়ালি সত্যি কথা বলতে এটা আমারও ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু মানে ভালো লাগলে ওটা মনে করি কষ্ট লাগে যে না তারপরে করে থাকবো তুমি খালি রাত্রে বৃষ্টি দাও দিনের রোদ তো সকলেরও ভালো লাগবে না। যারা দিন মজুরি করে তারা খারাপ হইব আর না মানে আমরা রইব বৃষ্টি পাইলাম লোকে তারাও রোজগার করে খাইতে পারবে। আর এখন যতটুকু বৃষ্টি দেন না নি কলকাতায় যদি বৃষ্টি হইতো মানে সব রাস্তাঘাটে ডুবে দিত তারপরে আধা ঘন্টা যেত না জল আমি দিব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এটা বৃষ্টি দিলে মানে কলকাতার পাউ মানে হাঁটু জ্বলি যায় সব গলিয়ে। আর একটা গলি এই বৃষ্টি দিকে আমার একটা কথা মনে হয় 2022 সেপ্টেম্বরে আমার ফ্ল্যাট রেজিস্ট্রারি হয়, বুঝছো ফ্ল্যাট রেজিস্ট্রারি হইতো যেদিন হয়েছে সেদিন আমার বড় ছেলের জন্মদিন, তাহলে আমরা কিছু ওদিনও করি আমরা ফ্ল্যাটটা রেজিস্ট্রারি। তো ফ্ল্যাট রেজিস্ট্রারি করার গেছি যাইতাম তো 20 তারিখ 30 তারিখ আর কি, আর 20 তারিখ আস্তা রাইট মেঘ দিয়া কি অবস্থা হায় ভগবান পুরা মানে পুরা সবাই জলে জ্বলছে, তার রোদ ডুবে না তার রোদও ডুবছে পুরা রাইট। পরের দিনও বৃষ্টি দেয়, এখন তো আমরা যাইতে লাগবো, হ্যাঁ তো এখন কীটা করি এরপরে কিন্তু জানি মানে আমি আমার জামাই একটা বাইকে আমার ফুয়াইগুলো কই রাখি আমার একটা দিনের ব্যাপার, আমার ফুয়ারে আর তার বন্ধু একটা বাইকে লিখে গাড়ি ঘোড়া কিছু নাই, হ্যাঁ উকিল যে নাই তো উকিল গুড় নব্বই আখ খায়, তারা কইছেন তুমি যে কোনোভাবে যত টাকা লাগুক তুমি গাড়ি কান লিয়ার নোবারো, পুরা জলে ডুবি হয়ে গেছে। এরপরে এবার গেছি জানো নি গিয়া রেজিস্ট্রারি বসে তো রেজিস্ট্রারি হয়েছে, তারপরে আবার সময় আমরা তো আইতে সময় ওলা জল খাইতে পারি জবাই জল আমার বাইক যদি স্টার্ট বন্ধ হয়েছে তো আর বাইক স্টার্ট করে হইতো না, এখানেও কম করে 60 থেকে উপরে জল একটা রোদে, আর আমরা ভাবছি ও রোদে উঠে জল কমে যাই গিয়া আটটা মাঝখানে আটটা পড়ে গেছি। এরপরে কীটা করছি জানো নি এরপরে আমি কইছি আরে আমি বাইক থেকে কিন্তু নামতাম না, যদি তোমার স্টার্ট বন্ধ হয় সাইলেন্সারও জল ঢুকে স্টার্ট বন্ধ হয় আমি কিন্তু বাইকের উপরে থাকবো, আমার টানি লিয়ে যাওয়া লাগবে, আমি তো বৃষ্টির মধ্যে যাইতাম পারতাম না, জলের মধ্যে যাইতাম না, সারা নালা খালার জলটা উঠছে আমি যাইতাম না। আমার জামাইয়া কইছে আচ্ছা ঠিক আছে তুমি তুমি জনাইও না আমার দরিয়া আর দেখা যাবো কি পায় বিহার আমার বিশ্বাস করবে না সিটর লাগা উঠা জলরণের বাইক ফেলে রাস্তায় উঠাইতে দেখা যান না, তুই আসল করে আমি তাদের গাড়ি চালানি কোনবা এখন গাঁটো বোন সারা উড়িয়া পড়ে নড়বো ওরকম অবস্থা তো বৃষ্টি দিলে। আর যে ফ্ল্যাটটা আমরা কিনছি এই ফ্ল্যাটের নিচে জানো নি জল হয় না, এই জায়গাটায় কিনছি যেদিন আমরা রেজিস্ট্রারি যেদিন আসলাম এদিন ও ফ্ল্যাটের নিচেও জল আছে, এত অবস্থা চলো। আর ওই জন্য আসতে দেখি আমি ওই যে নিয়ে হয়ে আর একটা লেটের ঘটনা শোনো আওয়ার সময় কত আম গাছ দেখি আর আম গাছের আম কিন্তু কি জানো নি আমটা জানো নি মানুষ ফুটাওরা নাই নিচে এমনি পড়ে দিয়েছি এটা দিন পড়ে গেলো রে বা ও দেখো অন্তকে আমি দেখি আম পড়ে আমার মনে যায় আমটা গেলে আইসা কিন্তু তো আইসি ননরি বাড়িতে যেটা দেখো আম ফেলাইলে একটা মানুষ নেই মানুষ আর আমরা এটা দিনও নেগো বীজ দিয়া ভাই ভগবান দিদা থাকতো সরি বীজ দিয়া করতাম আম সেখানে দিতাম, এখন আর এটা নাই, এখন আমার গাছে গেলে আম আর দিবে সেন্টের লোকেও তো নাই, কিন্তু আমার প্রতি একটা নেশা আমরা যে গাছে আম থাকতো জঙ্গল দিলে আমরা ওই জঙ্গলও নিচে একবার পরিষ্কার দিত যে আম গাছ আছে গাছ পরিষ্কার হয়েছিল। তো আজকে বৃষ্টি দিয়ে আমিও তাহলে গাছে করছি কেন জানো বহুত বছর পরে এলা বৃষ্টি দেখি আই না আমরা হিন্দু কলকাতা বৃষ্টি একটা জড়ি দেয় আর দিল না শেষ হয়ে গেল আর মেঘলা আকাশ হয়ে আছে একটা জড়িয়ে পুরা দিল শেষ এই তো গাছের পুরে এমনি আম পালাই হোক ভগবান পুরোটা মানুষ খাই দেবো আম সেখানে ওজন পড়তে কান দেখি ওই তো আম পালাই।
ও ওই রিংগুলো আম আছে, কত মাছ কেন আম, দেখো আমটি এই দিদির বাড়িতে রান্না নেওয়া তো কি তাই বেগুন গাছ দিচ্ছা, এই বেগুন গাছে অনেক অনেক বেগুন আছে, এই একটা ও না প্রচুর বেগুন, মানে আমার দিদি যেটা আছে কেন মানে মাঝে মানে সব দিকে লক্ষ্মী বউ দোকানে ডাকানে করে বাড়িয়ে সবজি কাটে ফুল গাছে ভগবানের তাই আর কি ফলে ফুলে রাখছে, ভগবান দেখো আমার দিদিটার ওরকম যেন রাখে, খুব খুব ইয়ে, তাই মানুষটার মনটাও বলা আর তাই ভগবানের সকলটা তাই সকলটার ইয়েও আছে, ঠিকঠাক আছে। আমার এই দিদির ছেলে আমার বাড়ি না দেখো পড়াশোনার দিকেও ঠিক আছে, ভগবানের বাড়ি করেও ঠিক আছে, আর যেরকম যখন বিয়ারি চিন্তা কিচ্ছু আসছে না, এখন দেখো ইয়ে আছে ভগবানের কাছে এরকম সুখে থাকে। আর আমরা এনে আমার মেন কারণ জানো আমার ষষ্ঠী নিমন্ত্রণ করা থাকছে, আমার ষষ্ঠী গান বুধবারে নিমন্ত্রণ করা নিমন্ত্রণ করা থাকছে।